তো আম্মাজান আমি ফিরে এসেছি আম্মাজান, এই তো আমি ফিরে এসেছি। বাবা বাবা তোর মুখে না তোর বই দেখা যাচ্ছে কেন বাবা? আম্মাজান আমি যে ওই জামালের সাথে যাবি কিছুতে লেখাপড়া উঠতে পারছি না আম্মাজান। আমি জানি তুই জামালের সাথে লেখাপড়া কিছুতে পারবি না, কারণ ওই জামাল হচ্ছে জামাল সন্তান। তাই এই পৃথিবীতে জামাল সন্তানের ব্যথা অনেক বেশি হয়। আর একটি কথা, তোর বাবা ওই জামালকে পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে। আর এই রাজত্ব সব ওই জামাল সন্তানের নামে লিখেছে। আর করতে হচ্ছে আম্মাজান আপনি কি বলছেন আম্মাজান? আমি সত্যি কথা বলছি বাবা। আম্মাজান আপনি ঠিকই বলেছেন আম্মাজান। বাণিজ্যতে আমি বাণিজ্যের কি বুঝি আম্মাজান? কিভাবে বাণিজ্য করতে হয়? যার কারো হেরে ধরে ছুরি দিয়ে কি হবে আম্মাজান? আম্মাজান আপনি কি বলছেন আম্মাজান? যাকে আমি ছোটবেলা থেকে ভয় বলে ধরেছি, তাকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, আমি ভয় হয়ে আমি ভয়কে হত্যা করতে পারবো না আম্মাজান। আম্মাজান আপনি যাই বলুন না আম্মাজান, এত বড় হিরুক কাজ আমি কখনো করতে পারবো না আম্মাজান। আম্মাজান এত বড় অপরাধী আমাকে করবেন না আম্মাজান। আমি ছোটবেলায় শুনেছি মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। তাই আপনার বুকের দুধ পান করেছি আম্মাজান। তাই কিছু ঋণ শোধ করার জন্য আমি আপনার কথায় রাজি আম্মাজান, আমি আপনার কথায় রাজি আম্মাজান। $5 লক্ষ দিয়ে কি হবে আম্মাজান? সেই টাকা দিয়ে কি করতে হবে আম্মাজান? অনেক খুশি হবে এবং তোকে অনেক ভালোবাসবে, তোকে বুকে টেনে নেবে। যাও আপনি, তাহলে আমি যাই বাবা। ঠিক আছে আম্মাজান। জামাল আমার আম্মাজান বলেছে তুই তো আমার আপন কেউ নয়, তুই হলে আমার বই মাত্র ভাই। আমার আম্মাজান বলেছে আমার আব্বাজান তোকে ওই বন হতে করে এনেছে, আর
আর সেই সুযোগে তুই আমার এই বুকে ছোয়াল মারতে চাস, তার পারবি না জামাল। আমার মায়ের দেওয়া 4খানা হীরা তারে ছুরি আমি এক এক করে তার গলায় বসে তখন সন্ধ্যাবেলা চলে জবাই করে তো দাঁত দিয়ে আমার আম্মাজান করে দেবো। আর সেই রক্ত দিয়ে আমার আম্মাজান মনের আনন্দে গোসল করবে। যতক্ষণ পর্যন্ত আমি ওই জামালকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। আজ আমার এমন লাগছে কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। আব্বাজান, বাবা কামাল, তুমি এমন করছো কেন? আমি বাণিজ্যতে যাবো আব্বাজান। বাবা কামাল, তুমি যে বাণিজ্যে যাবে, এই বাণিজ্যের কথা তোমাকে কে বলে? আব্বাজান, এই বাণিজ্যের কথা আমাকে কেউ বলেনি আব্বাজান। আমি ছোটবেলায় শুনেছি রাজা বা ছেলেরা বাণিজ্য করে থাকে, তাই আমি মনে মনে মনস্থ করেছি আমি বাণিজ্যে যাব। তাই আপনি আমাকে নগদ দিবেন 5,000 টাকা, আর নতুন নৌকা আর পরম্পরার মাঝি। বাবা কামাল, তুমি যে বাণিজ্যে যাবে, কিন্তু তোমার সঙ্গের সাথে কে কে যাবে? আব্বাজান, আমার সঙ্গের সাথে কেউ যাবে না আব্বাজান। আমি একাই বাণিজ্য করে নৌকা বোঝাই মালামাল নিয়ে আমি আমার দেখে যাত্রা করব। বাবা কামাল, তুমি কি বলে যাচ্ছ? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? একটিবার ভেবে দেখো বাবা। আব্বাজান, পেতা বলে কি আপনাকে আমার মাথায় তুলে রাখতে হবে? আমি যা যা চেয়েছি আপনি আমাকে সম্মানে দিয়ে দিবেন, তাহলে যাতে ওকে আঘাত করতে ব্যর্থ হব। কামাল রে, তোর যে নিয়ে আর ভাবতে হবে না কামাল। তুমি এবার অন্তঃপুরে চলে যাও, আমি তোমার সব ব্যবস্থা করে দিচ্ছি। সেই তো আমি চলে যাচ্ছি, কথা যেন মনে না থাকে, তাহলে হলে আঘাত করতে ব্যর্থ হব। আঘাত? তুই তো আমাকে অনেক আগে আঘাত করেছিস কামাল। আব্বাজান, আব্বাজান, এই কামাল, এ কি আব্বাজান? আজ আপনার মুখখানি এত মলিন দেখতে পাচ্ছি কেন? আমার কাছে খুলে বলুন, কামাল, বলুন। আমি তো তোমাকে দেখেছিলাম বাবা জামাল। আব্বাজান, আমাকে কেন ডেকেছেন আব্বাজান? বলে জামাল, তুমি আমাকে বাণিজ্য করে রাখছো। তুমি কি বাণিজ্যে যাবে না বাবা? এ কি বলছেন আব্বাজান? আমরা এখনো ছোট, আমরা স্কুলে লেখাপড়া করছি, আমরা দূরদেশে বাণিজ্যের কি বুঝবো আব্বাজান? বলুন। এ কি? আব্বাজান, আমি যে এগুলোর কিছুই চাই না আব্বাজান। আমি আপনারই কাছে শুধু চাই, আপনি আজ থেকে 12 বছর পূর্বে যে নৌকা দিয়ে বাণিজ্য করেছেন, আর আপনার সঙ্গে যে সমস্ত মাঝি মাল্লা ছিল, আমাকে সেগুলো দিয়ে দিবেন আব্বাজান। বাবা জামাল, আমি যে দীর্ঘ 12টি বছর আগে বাণিজ্য করেছি, সেই মাঝিওয়ালাদের সাথে কি মরে গেছে তা তো আমার জানা নাই বাবা। আব্বাজান, ওই মাঝির নাম কি আব্বাজান? আর তার বাড়ি বা কোথায়? তার নাম মানিক মাঝি, মানিক? আর তার বাড়ি ওই হীরানগরে। আব্বাজান, আপনি আমাকে আশীর্বাদ করে হাসি মুখে বিদায় করে দিন। আমি চলে যাব সেই মানিকি মাঝির বাড়িতে, মানিকি মাঝিকে আমার সঙ্গে নিয়ে তারপর আমি চলে যাব সেই দূরদেশে বাণিজ্য করতে। বাবা জামাল, আব্বাজান, তুমি যে বাণিজ্যে যাবে, তোমার সঙ্গের সাথী কে হবে বাবা জামাল? এ আবার কি? সে যে অনেক অনেক কঠিন একটি প্রশ্ন আমাকে করেছেন,
কে হবে আবার সেই সঙ্গের সাথে? আপনি যখন আমার কাছে জানতে চেয়েছেন, আমি বলবো আব্বাজান, আব্বাজান আমার সাথে যাবে আহলে বায়াতে পাকি পাঞ্জাতনে মাওলা আলী জিন্দা পীর, আর আর তো যাবে আপনার আশীর্বাদ আব্বাজান। আমার বিদায় মুহূর্তে আমি আপনার চরণ ধুলি মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি আবার। ওরে গুরুর নামে যাহা नाम का तो यार नाम जानो यार भूली ना रे नाम जानो यार भूली ना যে মধুমাখা সেই গুরুর নাম আমার কর্ণে আমার বিন্দু রক্ত থাকতে আমার মুর্শিদের নাম আমি কোনোদিনে বলে যাব না। আব্বাজান এবার এবার আপনি কি আমাকে বিদায় দিতে পারবেন আব্বাজান? আব্বাজান আব্বাজান
পাগড়ি বান্ধব না পাগড়ি বান্ধব আব্বাজান আমি তাহলে আসি আব্বাজান। আমি এই মুহূর্তে চলে যাব আপনারা দেওয়া সেই মানিকি মাঝির বাড়িতে। আমি মানিকি মাঝিকে আমার সঙ্গে নিয়ে তারপর আমি দূরদেশে বাণিজ্য করতে যাব আব্বাজান। আমি আসি আব্বাজান। বিদায় আব্বাজান, বিদায় বিদায়। মেহেরবান খোদা, আমার জামাল গিয়েছে বাড়িতে, তুমি তার সহায় থেকো খোদা, তুমি তার সহায় থেকো। সেখানে পানি না পেয়ে পেয়েছিলাম একটি শিশু সন্তান, আমি শুনেছি। আমি জামাল মানিক ভাই, জামাল সদাগর। মানিক ভাই, আমি যে তোমার কাছে বিপদে পড়ে এসেছি, তুমি একটিবার আমার সঙ্গে ভালো কথা বলো তো মানিক ভাই। ভাই জামাল, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম নিজামুদ্দিন সওদাগর। নিজামুদ্দিন সওদাগর? আরে ভাই জামাল, হ্যাঁ হ্যাঁ ভাই মানিক, নিজামুদ্দিন সওদাগরই হচ্ছে আমার পিতা। ওরে ভাই জামাল, তুই বিনা যে আমার এই বুকটা শূন্য হয়ে আছে রে ভাই। কি বলছো মানিক ভাই? আজ থেকে দীর্ঘটি 12টি বছর আগে আমি তোকে বল হতে না 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 মানিক ভাই, মানিক ভাই তুমি যেন কি বলতে চাচ্ছিলে ভাই মানিক ভাই? তুমি না না, আচ্ছা মানিক ভাই আমি বলছি হঠাৎ করে এই গরিবের বাড়ি কেন? মানিক ভাই আমি কেন, আমি যে কেন তোমার বাড়ি এসেছি তুমি বুঝতে পারছো না? আমার সঙ্গে তোমাকে বাণিজ্যে যেতে হবে। আরে ভাই জামাল, কেন বাণিজ্যে যাওয়ার বয়স আমার আর নেই। কেন? আমার যে অনেক বয়স হয়ে গেছে। তোমার কি হয়েছে? পথ চলতে পারি না এবং কি আমি দু চোখে দেখি না ভাই জামাল। মানিক ভাই রে, আজ তুমি আমাকে কি শোনালে মানিক ভাই? আমি যে কত আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমি তোমাকে নিয়ে বাণিজ্য করতে যাব। ঠিক আছে ঠিক আছে মানিক ভাই, তুমি দুঃখ করো না, তুমি এখানে একটু দাঁড়াও। আমি আমার মুর্শিদকে একবার ডেকে দেখি আমার মুর্শিদ তোমার ডাকে সহায় হয় কিনা। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। ওগো মেহেরবান খোদা, ওগো বাবা জিন্দা পীর দয়াল কালো গাজী, আমার মানিক ভাইয়ের দুটি চক্ষু অন্ধ হয়ে গিয়েছে। তোমরা দয়া করে আমার মানিক ভাইয়ের চোখ দুটি ভালো করে দাও, ভালো করে দাও দয়াল। আমার মানিকের চোখ দুটি ভালো করে দাও, ভালো করে দাও। কি আমার দয়ালকে ডাকতে না ডাকতে আমার দয়াল আমার ডাকে ছাড়া দিয়েছে, আমাকে একটু উপায় করে দিয়ে গিয়েছে। আমাকে বলেছে এই গাজীর আসন থেকে একটু পানি নিয়ে ওই অন্ধ মানিকের চোখে লাগিয়ে দিলে হয়তো ভালো হবে। আমি তাই করব, আমি তাই করবো দয়া, আমি তাই করব। আজ এবার আমি ওরে তুমি রহিলা কোথায়, ওরে দয়ালে চায়, ওরে বড় বিপদে পড়িয়া ডাকিরে দয়াল
তো এই তো আমার সেই আশা। আমি তো আমার মালিকের চোখে দিয়ে পরীক্ষা করব। দাঁড়াও মালিক ভাই, এই তো আমি আসছি। একই আমি সব দেখতে পারছি। মালিক ভাই, জামাল, তুমি কি দেখতে পাচ্ছ মালিক ভাই? হ্যাঁ ভাই জামাল, আমি এখন তোকে দেখতে পাচ্ছি। তাহলে ভাই বলো, জামাল। তুমি কি বাণিজ্য যেতে পারবে? হ্যাঁ, আমি এখন বাণিজ্য যেতে পারবো। আচ্ছা মালিক ভাই, তুমি যে নৌকা দিয়ে বাণিজ্য করেছিলে, হ্যাঁ। সেই নৌকাটি তুমি কোথায় রেখেছো বলো তো? ওই যে ওইদিকে তো পুরানো আছে ভাই জামাল। মালিক ভাই, তাহলে আমাকে ওই নৌকার মাঝে একটু নিয়ে চলো তো। হ্যাঁ, তাই চলো ভাই জামাল। ভাই, তুমি তুমি ওই নৌকাখানা উঠাও তো মালিক ভাই। আমি তাই করছি ভাই জামাল। হেইয়ো হেইয়ো, এই তো আমি নৌকা উঠালাম ভাই জামাল। এই নৌকা দিয়ে যে বাণিজ্য করা যাবে না। কেন মালিক ভাই? অনেক দিনের পুরানা নৌকা ভেঙ্গে যায়, একেবারে চোরমার হয়ে গেছে। মালিক ভাই রে, তোমার মুখের কথা আমার বিশ্বাস হলো না মালিক ভাই। আমি যদি একটিবার ওই নৌকাখানা দেখে আসতে পারতাম, আমি যে অনেক শান্তি পেতাম। ঠিক আছে ভাই জামাল, তুমি দেখে আসো। ঠিক আছে মালিক ভাই, আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু যেও না। ঠিক আছে। একই, এই তো আমার মুর্শিদ আমার নৌকার মাঝে আসন করে বসে আছে, আর তাদের পরশে আমার কাষ্ঠের নৌকা সোনারময় হয়ে গেছে। ওগো দয়াল, তোমরা আমার প্রাণপ্রিয় মুর্শিদ, আমার এহকাল পরকালের বান্ধব। তোমরা ছাড়া যে আমার আর কোনো বান্ধব নেই। তোমরা একটিবার আবার সালাম গ্রহণ করো দয়াল, একটিবার আবার সালাম গ্রহণ করো। ওরে আমার মুর্শিদি পর ওরে তুমি লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। ওরে আমার মুর্শিদ পর একবার গান গায় সাথে গান গাইলে। নাইলা রে কাঞ্চা সোনা। মানিক ভাই, চলো মানিক ভাই, আমরা আমার মায়ের কাছে চলে যাই। চলো চলো, এসো মানিক ভাই। তাই চলো।
ভাই এইভাবে কামাল গিয়েছে ওর বাপজানের কাছে, কিন্তু এখনো তো ফিরে এলো না। এই তো আম্মাজান, আমি ফিরে এসেছি আম্মাজান। হ্যাঁ বাবা, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। যাও যাও নীলমণি, কার্য যেন হয় ঘটে। তোমাকে আমি সবে দিলাম দয়াল আল্লাহ নবীর হাতে। আমার মিয়া ভাইকে যে হবে বিদায় করে দিচ্ছে। আমাকে আমাকে সে আমার বিরক্ত বিদায় দিচ্ছে। চলো না এখান থেকে। কি বলছেন আপনারা? মিয়া ভাই, আমার আমাকে নেবেন কেন মিয়া ভাই? ওরে ভাই জামাল, আমরা একটি মায়ের দুটি সন্তান, আর দুটি ভাই যদি একদিন নৌকা ছেড়ে চলে যায় তাহলে তো মায়ের মনে অনেক কষ্ট পাবে। তাই আমি বলছি, আমি হলাম বড় আর তুমি হলে ছোট, তাই আমি একটি মাস আগে যাব আর তুমি একটি মাস পর যাবে ভাই। মিয়া ভাই, আপনি হলেন আমার বড় আর আমি হলাম ছোট। তাই এই মায়ের মনে কষ্ট পান। তা আমি চাই না মিয়া ভাই, আমি তো চাই না। আম্মাজান, আম্মাজান, আমি এক মাস পরেই চলে যাবো। আমি চাই মিয়া ভাই, তাহলে আমি এখন আসছি মিয়া ভাই, আমি আসি মিয়া ভাই। আম্মাজান, ওই আপদটাকে আমি বিদায় করে দিয়েছি আম্মাজান। তুই এক নম্বরের কাজ করেছিস, তা না হলে কি তুই আমার ছেলে? আম্মাজান, তাহলে এবার আমি আসি আম্মাজান। কামাল, আসি মানে? তুই তো বাণিজ্যের জিনিস আমার কাছেই রেখে যাচ্ছিস, তাহলে তুই বাণিজ্য করবি কি দিয়ে? এই নে, হীরার ধারের ছুরি, এই ছুরি দিয়ে ওই তারক সন্তানটাকে হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দিবে। যা কামাল, তুই আর দেরি করিস না, এই মুহূর্তে তুই বাণিজ্যের পথে রওনা দে। আর শোন কামাল, তোর মায়ের দোয়া আদেশ জানো অক্ষর অক্ষরে মনে রাখবি। এই হচ্ছে তোর মায়ের আদেশ। আমি যাই কামাল, কথাটা যেন মনে থাকে। জামাল, এই তো তোর মরণ খেলা এখন আমার হাতে। আমার মায়ের দোয়া চার কানা হীরার দের ছুরি আমি এক এক করে তোর গলায় বসিয়ে পাকে ওই শূন্য বারোর চরে জবাই করে তোর তাজা রক্ত নিয়ে আমার আম্মাজানকে উপর দেওয়া, সেই রক্ত দিয়ে আমার আম্মাজান মনের রঙে গোসল করবে। যতক্ষণ পর্যন্ত আমি ওই জামালকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। আম্মাজান, আপনি কি চলে যাচ্ছেন আম্মাজান? আমারই কথা বুঝে আপনার মনে নেই? আমার মিয়া ভাইকে যে রূপ আশীর্বাদ করেছে, আমাকে সেই রূপ আশীর্বাদ করে বিদায় করে দিন আম্মাজান। হ্যাঁ আম্মাজান, আম্মাজান, আমি তোকে এমন বিদায় দিব,
আপনি কি করছেন? আপনি না রানীমা, আমার দাদুমাইকে এমনি মারবেন না রানীমা। আব্বাজান, মানিক ভাই রে, আজ আমি একই শুনলাম। মানিক ভাই, বলো মানিক ভাই, ওই নিজামুদ্দিনের রমণী আমার কেমন মা? জামাল, মানিক ভাই, ওই নিজামুদ্দিনের রমণী যে তোর আসল মা। না না রে মানিক ভাই, ওই নিজামুদ্দিনের রমণী আমার আপনে মা হতে পারে না। সে যদি আমার আপনে মা হতো, আমাকে কোনোদিন এমন করে বিদায় করতে পারতো না রে মানিক ভাই। ভাই জামাল, এই পৃথিবীর মানুষ কোন না কোন মায়ের গর্ভে জন্ম নিয়েছে। সেই মাকে কসম দিয়ে তুই কেমন প্রশ্ন করলি ভাই জামাল? এখন আমি কি বলবো ভাই মানিক, তুমি সত্য করে বলো, ওই নিজামুদ্দিনের রমণী আমার কেমন মা? ভাই জামাল, আজ থেকে দীর্ঘ 12টি বছর আগে আমি গিয়েছিলাম তোমার বাপজানের সঙ্গে বাণিজ্যে। হঠাৎ করে নৌকার মিঠা পানি ফুরিয়ে যায়, আর সেই মিঠা পানি খোঁজ করার জন্য গিয়েছিলাম আমি ওই কোকাবের বনে। কোকাবের বনে? তুমি সেখানে কি করেছিলে মানিক ভাই, বলো। সেখানে মিঠা পানি না পেয়ে সেখানে আমি তোকে পেয়েছিলাম রে দাদু ভাই। মানিক ভাই রে, আজ তুমি আমাকে কিছু নামে মানিক ভাই, আমারে যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, আমার সেই গর্ভধারিণী মা কোথায় মানিক ভাই? তুমি আমার কাছে খুলে বলো মানিক ভাই, তুমি বলো। মায়ের পদ চলে যে সন্তানের বেহেস, মানে যে সন্তান মায়ের সেবা করতে পারে না, তার মতো দুনিয়ায় হতভাগা কি আর কেউ নেই মানিক ভাই। ভাই মানে যে সন্তান তার মাকে হারিয়েছে, তার মা রাখি যে চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে, সে যে বড় কাঙ্গাল হয়ে গেছে মানিক ভাই। মানিক ভাই, সেই কাঙ্গাল হয়ে আমি যে আজই বড় কাঙ্গাল হয়ে গিয়েছি মানিক ভাই। ওরে মানি মাঝি মা কাঙালি রে বলে হইলা ভাই জামাল, তুই আর কাঁদিস না ভাই জামাল, তোর কান্না আমি সইতে পারি না ভাই জামাল। ওরে মাঝি রে মা কাঙালি রে বলে হইলা
না ভাই আমার ভাই জামাল তোর কান্না আমি সইতে পারি না ভাই জামাল ভাই জামাল তোর কান্না যে আমি আর সইতে পারি না ভাই জামাল তোর কান্না যে আমি সইতে পারি না ভাই জামাল ওর ভাই তোর কান্না তো আমি সইতে পারি না ভাই জামাল ভাই জামাল আমি তো যত ডাক্তার আমার মা আমার ডাক্তার আর সারা দিবে না। আমি কোথায় যাই আমার সেই জন্ম দুঃখিনী মা আমার মাকে আমি দেখতে পারবো আমি কোথায় যাব দুঃখী মা
ওরা যার হারাইছে মা ওরে কোথায় যাইয়া পাহাড় মাকে রে মার মতো নাই ওরে মার মতো নাই নাই রে দরদিরা, এই দুনিয়া ছেড়ে যার মা দুঃখিনী হারিয়ে গিয়েছে, একমাত্র সেই ভাই তো বুঝে মা হারানো কত ব্যথা। আমি যাবার মাকে হারিয়ে পাগল এসে আমি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি। আমি তো কোথাও আবার সেই দুঃখী মাকে আর দেখতে পাই না। একমাত্র ভাই তো জানে সন্তান হারানো ব্যথা। মার মতো বান্ধব, মার মতো দরদি এই জগতে আর কেউ হতে পারে না। একমাত্র নিঃস্বার্থ ছাড়া ভালোবাসলে একমাত্র মায়ের বাসে তার সন্তানকে। মায়ের ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। তাই তো যে ভাইয়েরা তার মাকে হারিয়েছে তারা তো হারিয়েই